হয়েছে বিএনপির দলীয় 100-100, হামলা হয়েছে 242। এই হামলার শিকার আমাদের নাসিরউদ্দিন পর্দারি 2 জায়গায়, একটা হলো ঝিনাইদহ আর একটা হয়েছে হলো সীমান্ত এলাকা যশোরে, 2 জায়গায়। এক জায়গায় তো তার সরাসরি ফিজিক্যাল অ্যাটাক হয়েছে, আর তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাহলে আমরা কি স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমিক শক্তি হিসাবে আমরা কি ঘোষণের বিরুদ্ধে দাঁড়াতে পারবো? তাহলে কেন সেটা হয়েছে? এখানে সরকার কি করেছে? সরকারের নীরবতায় প্রমাণ করে সরকার এই কাজের মদত রাখা এবং মানবানিত বড় বেশি করেছে। আইনের শাসনের কথা বলেন, কিন্তু অপরাধী পার পেয়ে যায়, ভিকটিম বিচারের কাছে আশ্রয় পায় না। এই অপসংস্কৃতিকে দেশকে বের করে আনবে। লোকপাট দখলের ঘটনা ঘটছে 61, অস্ত্রবাজি হয়েছে 7টি, চুরি ডাকাতি হয়েছে 58, শিক্ষাঙ্গনের সংগ্রহ 68, মাদক এর ঘটনা ঘটেছে 50। এগুলি জাতীয় পরিসংখ্যান নয়, এটা হলো বিএনপির দলীয় অপরাধের পরিসংখ্যান। এইভাবে একটি দেশকে জনগণের প্রত্যাশার জায়গা কোথায় ছিল আর ওনারা কোন দিকে যাচ্ছেন, একটি বড় প্রশ্ন। আমরা সবাই হতভাগা, উদ্বিগ্ন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনজীবনের নিরাপত্তার পাশাপাশি জনজীবনের যে মানুষের উপর বৈষম্য করা হয়েছে, জনজীবনকে যে অতিষ্ঠ করা হয়েছে, দুর্বিষহ করা হয়েছে, স্বাভাবিক জীবন যাপনে মানুষের হিংসা খাচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সেই চিত্রটিও অত্যন্ত ভয়াবহ। সরকার ক্ষমতায় আসার শুরুতে বলেছিলেন আমরা 3 বছর পর্যন্ত জ্বালানি তেলের দাম বিদ্যুতের দাম বৃদ্ধি করব না। কিন্তু না, সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইতিমধ্যে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন গ্যাসের দামও বাড়িয়েছে। প্রতি লিটারে ডিজেলের দাম বাড়িয়েছে 15 টাকা, অক্টেন বাড়িয়েছে 25 টাকা, পেট্রোল বাড়িয়েছে প্রতি লিটারে, কেরোসিনের দাম বাড়িয়েছে 30 টাকা। এই জ্বালানির সাথে আমাদের উৎপাদনের সকল কার্যক্রম জড়িত। আমরা জানি কৃষকরা জ্বালানি ব্যবহার করে শিল্পীর উৎপাদন করে। আমরা জানি ইন্ডাস্ট্রিগুলোতে জ্বালানি ব্যবহার হয়, তাদেরকে জেনারেটর চালিয়ে বিদ্যুতের অবস্থা সে জায়গায় যদি আপনি দাম বাড়ান, তাহলে এটার প্রভাব জনজীবনে পড়ে। আপনি সাংবাদিক, কয় টাকা দিয়ে ঘর থেকে বের হলে গাড়ি ভাড়া দিচ্ছেন, এখন কয় টাকা? তাহলে ঘর থেকে বের হলেই আমার একজন কালকে ফোন করে বলেছে তখন ঘর থেকে কম বেরোচ্ছে, কারণ আমার আয় ব্যয়ের মধ্যে যে ভারসাম্য রক্ষা করার জায়গা নষ্ট হয়ে গেছে। কারণ বের হলেই আমাদের বাড়তি ভাড়া। আজকে জ্বালানি ক্ষেত্রে আসলে 1 সিলিন্ডার যে পরিবারে ব্যবহৃত হয় তাকে 600 টাকা বাড়তি করতে হচ্ছে। যে পরিবারে 2 সিলিন্ডার ব্যবহার হয় তাকে 1200 টাকা বাড়তি এখন ব্যয় করতে হচ্ছে। তাহলে আবার বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে 15.95%।